গাপ্পি ফ্রাই কীভাবে চাষ করবেন, এর কি খাবার দাবার দিবেন এবং কিভাবে এদেরকে বড় করে তুলবেন, এই ভিডিওতে আমি সবগুলো প্রসেস তুলে ধরবো আপনাদের সামনে। তো এই যে আমার গাপ্পি ফ্রাইগুলো দেখতেছেন, এগুলোর বয়স 26 দিন। এই 26 দিন পর্যন্ত আমি কিভাবে এদেরকে লালন পালন করলাম সেটা আমি এখন বলতেছি। প্রথমে আমি এই ড্রামটাতে পানি দিয়ে দিলাম, একেবারে পানি ফুল। এখানে কিন্তু প্রায় 18 ইঞ্চির মতো পানি আছে। তো এই ড্রামটাতে আমি প্রথমে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি এই পানিটা 7 দিন যাবৎ জমিয়ে রাখলাম। এরপরে ওই যে দেখেন নিচে ওই যে একটা গাছ, 7 দিনের মাথায় আমি ওই গাছ লাগিয়ে দিলাম। গাছ লাগিয়ে দেওয়ার পরে 8 দিনের দিন আমি এই ফ্রাইগুলো এই আইবিসি ট্যাঙ্কে ছেড়ে দিয়েছি। এর পরবর্তীতে আমি বাজারে যে ভাসমান খাবারটা পাওয়া যায়, ওই ভাসমান খাবারটা গুঁড়ো করে আমি এখানে খুব কম পরিমাণে দেই প্রতিদিন। একবেলা সকালবেলা 10টা থেকে 10:30 এর মধ্যে প্রতিদিন সকালবেলা আমি ওই যে বাজারের ভাসমান খাবারটা ওইটা গুঁড়া করে রেখেছি আমি, তো নিয়মিত দিয়ে দেই। একবেলা খাবার দেই। আপনারা হয়তো বা অনেক 3 বেলা 2 বেলা দিয়ে থাকেন, কিন্তু আমি কন্টিনিউ একবেলা খাবার দেই। আর আমার এই ফ্রাইগুলো এই যে 26 দিনে কতটুকু গ্রো করেছে দেখেন, অলরেডি যে লেজে কালার এসে গেছে, সেটা আপনারা দেখতেই পারতেছেন কতটুকু গ্রো করেছে। এখানে আনুমানিক আমি গুনে দেই নেই, এখানে 450 থেকে 500 পিচের মতো হবে। এই যে দেখেন কতটুকু পানি, এখানে 18 ইঞ্চির মতো পানি দেওয়া আছে। তো আপনারা এভাবে গাপ্পি ফ্রাই চাষ করতে পারেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উৎসাহ করুন, নতুন নতুন যাতে ইনফরমেশনাল ভিডিও আমি তৈরি করি। এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন করে ভিডিও ছাড়লে সবার আগে